আসসালামু আলাইকুম। সিসকো বেসিক রাউটিং কনফিগারেশন আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে কীভাবে বেসিক রাউটিং কনফিগারেশন করা যায়। তো আমরা সবাই জানি যে সিসকো সাধারণত 4টি মোড থাকে। প্রথমটা হচ্ছে যে ইএক্সি মোড, এরপর প্রিভিলেজড মোড, গ্লোবাল কনফিগারেশন মোড, ইন্টারফেস মোড। তো আমি আপনাদের সবাইকে দেখাবো কোনটা ইএক্সি মোড, কোনটা প্রিভিলেজ মোড, কোনটা গ্লোবাল কনফিগারেশন মোড এবং কোনটা ইন্টারফেস মোড, এবং কোন অপশানে গিয়ে আপনি কোন মোডে গিয়ে আপনি কী কাজটা করতে পারবেন সেগুলো সম্পর্কেও আপনাদেরকে দেখানো হবে। এবং আরেকটা জিনিস যেটা যে ইন্টারফেস মোডে কীভাবে আইপি কনফিগার করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন কাজ শুরু করি। এর জন্য আমরা প্রথমে একটা রাউটার নিলাম। রাউটার নিয়ে রাউটারে ঢুকলাম, সিএলআই মোডে রাউটারটা অন হচ্ছে। তো এখন যে অপশানটা শুরু হবে সেটা হচ্ছে যে আপনাদের ইএক্সি মোড। রাউটার যখন চালু হয়ে যাচ্ছে তখন সেটা হবে ইএক্সি মোড। আমরা ইএক্সি মোডে নো দিয়ে আমাদের কাজ শুরু করব। আমরা কোনো কনফিগারেশন চাচ্ছি না। ওকে, এখন ইএক্সি মোড থেকে আমরা প্রিভিলেজড মোডে যাওয়ার জন্য এনাবলটা ক্লিক করব। এনাবল দেওয়ার পরে এখন আমরা চলে আসলাম প্রিভিলেজ মোডে। এখন প্রিভিলেজ মোড থেকে এই মোডে আপনি জাস্ট আপনার রাউটারে কী কী কনফিগারেশন আছে সেগুলো আপনি দেখতে পারবেন। এখন আমরা যদি কোনো কিছু রাউটারে কনফিগার করতে চাই তাহলে আমাদের গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে। আর এটার জন্য কোডটা হচ্ছে যে টি, বা আমি সংক্ষেপে লিখছি আপনাদের কনফিগার টি, কনফিগার টার্মিনাল। আপনি এখন এখান থেকে কনফিগারেশন করতে পারবেন এনি কিছু। সো আমরা কনফিগার করা শুরু করি। তো আমরা চাচ্ছি প্রথমে ইএক্সি মোডে আমার ঢোকার জন্য একটা সিকিউরিটি সিস্টেম আমি অন করতে যাচ্ছি। তো সেটার জন্য আমার যে কোডটা লিখতে হবে সেটা হচ্ছে যে লাইন স্যারের প্রথমে আমি আপনাদেরকে দেখে কীভাবে রাউটারের নেমটা আপনি চেঞ্জ করবেন। তো তার জন্য আপনাকে লিখতে হবে যে হোস্ট নেম। এখানে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারেন, শুধু স্পেস ইউজ করবেন না। তো আমি নামটা দিলাম রাউটার 1। ওকে, দেখেন আমার নামটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন আমরা চাচ্ছি যে প্রথমে আমরা যে কাজটা করবো ইএক্সি মোডের জন্য একটা সিকিউরিটি রান করবো আমরা। তো এর জন্য আমরা লিখব লাইন কনসোল 0। ওকে, জাস্ট এখানে পাসওয়ার্ড লিখবেন, এবার এনি টাইপ পাসওয়ার্ড দিতে পারেন। আমি দিলাম আমার নাম সোহেল, সো আমি সোহেল দিলাম। ওকে, জাস্ট লগ ইন। ওকে, এবার আমি এক্সিট দিয়ে বের হয়ে গেলাম। আবার এক্সিট দেখি আমার কোডটা রান হচ্ছে কি। ওকে, আবার এক্সিট দিয়ে আমি ইএক্সি মোডে চলে আসছি। এখন দেখেন আমি যদি এন্টার ক্লিক করি তাহলে আমার এক্সি মোডের পাসওয়ার্ডটা চাচ্ছে। সো আমি পাসওয়ার্ড দিয়েছি সোহেল। ওকে, বুঝতাম। এখন আমরা এনাবল মোড থেকে প্রিভিলেজ মোড থেকে আমরা প্রিভিলেজ মোডে যাওয়ার জন্য একটা পাসওয়ার্ড ক্রিয়েট করা যায়। সো আমরা প্রিভিলেজ মোডে যাওয়ার জন্য পাসওয়ার্ডটা ক্রিয়েট করব। ওকে, এর জন্য আবার আমাদের কনফিগারেশন টার্মিনালে যেতে হবে। সো আমরা গেলাম। এখন এনাবল পাসওয়ার্ড, আবার আমি দিলাম সোহেল। এটা আপনি যে কোনো পাসওয়ার্ড ইউজ করতে পারেন। আচ্ছা, আমি একটু ডিফারেন্স দেখানোর জন্য সোহেল 1 দিলাম। ওকে, পাসওয়ার্ড। ওকে, এটা ডান। এটা কাজ করার জন্য আমরা একসাথে সবগুলো চেক করি প্রথমে। এখন এবার আমরা দেখাবো আপনাদেরকে ইন্টারফেসে ঢোকার সিস্টেমটা। সো এটার জন্য আপনি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা একটা পিসি নিলাম, কানেক্টিভিটিটা ক্রিয়েট করি। ওকে, যেহেতু এটা সেম ডিভাইস তো আপনাকে অবশ্যই ক্রস কেবল ইউজ করতে হবে, +200 ওকে, এখন আমরা এখানে একটা আইপি ডিক্লেয়ার করব। দেখেন আপনারা
sorry. Okay, sure. Okay. Okay. তো আমাদের ইন্টারফেসটা হচ্ছে যে ইন্টারফেস ফার্স্টে থাম্বনেল 0/0। ওকে, এখন আমরা এখানে আইপি একটা অ্যাসাইন করব, আইপি অ্যাড্রেস যে কোনো একটা আইপি ইউজ করলাম 192.168.100.1। সাবনেটটা দিয়ে দিই 255.255.255.0, সেখানে /24 ইউজ করবো, তাই তো। ওকে, এখন আপনার পোর্টটা আপ করার জন্য জাস্ট লিখতে হবে না শাউট। ওকে, দেখেন আপনার পোর্টটা আপ হয়ে গেছে, অলরেডি আমাদের গ্রিন লাইট চলে এসেছে। সো ওকে, এক্সিট। এখন আমরা পিসিতে এটার জন্য একটা আইপি ডিক্লেয়ার করব, আইপি কনফিগারেশন 192.168.100. ওখানে যেহেতু আমরা গেটওয়ে 1 ইউজ করছি, তাই এখানে 2 ইউজ করলাম। ওকে, ওকে, দেখেন এবার আমাদের পয়েন্ট টু পয়েন্ট কানেকশনটা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, হয়ে গেছে। এখন একটা জিনিস দেখাচ্ছে, সেটা হচ্ছে যে আপনি যদি কাউন্ট করতে চান, আমরা রিমোট অ্যাক্সেসের জন্য চেষ্টা করব টেলনেট। আমাদের ওই আইপিতে দেওয়া আছে যে গেটওয়েটা 192.168.100.1। ওকে, কাজ করছে না। কেন কাজ করছে না? মেনলি হচ্ছে যে আমরা আসলে টেলনেটটা কনফিগার করিনি। তো এখন আমরা টেলনেটটা কনফিগার করব। তো এটার জন্য আবার আমাদের লিখতে হবে লাইন BTY04। এখন হচ্ছে যে পাসওয়ার্ড দিলাম সোহেল2। ওকে, ওকে, সোহেল2 লগইন। তো টেলনেটটা করার মেন কাহিনী হচ্ছে যে আপনি যাতে রিমোটলি যে কোনো জায়গা থেকে আপনার রাউটারটা অ্যাক্সেস করতে পারেন। ওকে, এখন দেখি এই কাজ হয় কি না। আমরা টেলনেট যেহেতু ইনস্টল করেই ফেলেছি, হ্যাঁ এবার কাজ করছে। তো পাসওয়ার্ডটা আমি লিখেছি সোহেল2। ওকে, এনাবল প্রিভিলেজ মোডেও আপনার পাসওয়ার্ড দেওয়া আছে, সেখানে পাসওয়ার্ডটা দিয়েছি সোহেল1। ওকে, প্রিভিলেজ মোডে চলে এসেছে। এবার আমি গ্লোবাল কনফিগারেশন মোডে যাচ্ছি, এখন একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে দেখেন আমি যদি এক্সিট করে চলে আসি প্রিভিলেজ মোডে যাই, এখন আপনার রানিং কনফিগারেশনগুলো আপনি দেখবেন। রাউটার 1 পাসওয়ার্ড সোহেল1। হ্যাঁ, যদি আপনি সাপোজ রাউটার অন করে কোথাও চলে গেলেন, কেউ একজন ঢুকে আপনার পাসওয়ার্ডগুলো দেখে ফেললো যে আপনি আসলে কী পাসওয়ার্ডগুলো ইউজ করেছেন। তো এই সমস্যাটা দূর করার জন্য আমরা পাসওয়ার্ডটাকে, দেখেন আপনার সব পাসওয়ার্ড শো করতেছে। হ্যাঁ, তো আমরা পাসওয়ার্ডটাকে এনক্রিপশন করে দেবো। এটার জন্য আবার আমরা কনফিগারেশন মোডে যাব, enable সার্ভিস সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশনটা আপনাকে নিতে হবে। ওকে, এবার আমরা এক্সিট দিয়ে চলে আসলাম, শো রান দিলাম। দেখেন এখন আপনার পাসওয়ার্ডগুলো এনক্রিপশন হয়েছে। সাপোজ আপনি যদি ভুলে কখনো রাউটারটা অন করেও চলে যান কোথাও, তাহলে কেউ আপনার পাসওয়ার্ডটা
দেখতে পারবে না যে আপনি পাসওয়ার্ডটা কী দিয়েছেন। ওকে, এখানে পাসওয়ার্ডটা এনক্রিপশন হয়ে গেছে। তো এখন আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে যে ইজি মোডে আমরা একটা নেম দিয়ে দেব, যে আমার রাউটারের ইজি মোডের নেমটা কী হবে। সো এটার জন্য আমরা যাবো কনফতে, আবার কনফিগারেশনটিতে যাব, যে ব্যানার NOTD লিখে হ্যাশের মধ্যে আপনি যে কোনো নামটা দেন, যেমন আমি নামটা দিলাম, আমার নামটা ইউজ করলাম সোহেল। ওকে, হ্যাশ দিয়ে শেষ করলাম। এখন আমি দিয়ে আমাদের সব কাজগুলো শেষ করলাম, আবার এক্সিট দিলাম, আবার এক্সিট দিলাম। ওকে, দেখেন আমার ব্যানারে নামটা শো করছে সোহেল। সো পাসওয়ার্ড, প্রথম পাসওয়ার্ড আমার সোহেল। এরপর যখন আমি প্রিভিলেজ মোডে যাব তখন আমার একটা পাসওয়ার্ড ছিল সোহেল 1, সোহেল 150। ওকে, সো এটাই হচ্ছে যে মূলত বেসিক রাউটিং কনফিগারেশন। সো আপনাদের সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য, আর অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।